জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার তারা স্মারকলিপি জমা দিয়ে বলেন, দেওয়া রায়টি ন্যায় বিচার ও জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঘটনার সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও রায়ে তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি বা বিচার প্রক্রিয়ার মৌলিক নীতির পরিপন্থী। শহীদ পরিবারগুলোর অভিযোগ, মূল অভিযুক্তদের তুলনামূলক কম শাস্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়ার কারণে ভবিষ্যতে এই রায় টেকসই হবে কিনা সেই বিষয়ে গুরুতর সংশয় রয়েছে। তারা আরও বলেন, এই রায় জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে 1000-এর বেশি শহীদ পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেন, এই রায় ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের বিচারে একটি নেতিবাচক নজির তৈরি করতে পারে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছে। প্রসিকিউশন দাবি করেছে, মামলার সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পক্ষের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনাল জানায়, পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে বিচার প্রক্রিয়ায় কঠোর অবস্থান নেওয়া হবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।